আপনারা বলেন মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, তাহলে মেয়েটাকে মেয়ের মতন বাঁচতে দিতে পারেন? বলুন, মেয়ের মতন ওকে থাকতে দিন, নিজের মতন করতে পারেন সেটা? আপনারা যদি মেয়েকে একটু দেরি হয়, আপনারা মেয়ের ব্যাপারে বাজে কথা বলতে পারেন। হাজার হাজার কোশ্চেন শুরু করে দেন। মেয়েদের ছোট হলে ছেলেদের মতন বসবেন না, ছেলেদের মতন করবেন না, ছোটো জামা কাপড় পরবেন না, সেটা করতে পারে। আর আপনারা যখন নিজেরটা পড়েন ছেলেরা, তখন তো কেউ কিছু বলে না, বলে? ছেলে বা মেয়ে হওয়া দুই দিকেই দুটো কঠিন। কি করে বলছি আপনাদের, মজারভাবে বলছি। আমি যেখানে আছি সেখানে খুশি না থেকে আমরা চাই অন্যদিকে খুশি, মানে বুঝলেন? আমরা নিজেদের কোনোদিন খুশি হতে পারি না, আমরা চাই অন্যরকম হতে, যাতে খুশি পাই। আপনার যদি মেয়েরা বলে আমি ছেলে হতে চাই পরের জন্মে, ছেলে হওয়া তো সহজ না বাবা। প্রথমে বলছি ছেলে হওয়া কেন সহজ নয়। আপনাদের ছেলে হওয়া, ছেলেদের পড়াশোনা করে মনে হয় সব সে ভালো হয়ে গেছে না, ভালো চাকরি দরকার। পরিবারের জন্য পরিশ্রম করবে, বেশি কষ্ট দেখাতে পারবে না, কারণ আমি ছেলে, কষ্ট দেখালে আমাকে দুর্বল মনে হবে। পরিবারকে খুশি রাখার জন্য সব কিছু করবে, কিন্তু নিজের খুশিটা কম দেখবে। বাবার দিকে দেখো, বাবা নিজের জুতা জামা কাপড় অনেক কম পরে, কিন্তু ছেলে মেয়ে পরিবার জন্য অনেক ভালো ভালো জুতো জামা কাপড় কেনে। বাবার পরিশ্রমটাকে কেউ দেখো তোমরা নিজেরা? তোমরা বলো শাহরুখ খান তোমার হিরো, দেবদা হিরো, তোমার মা বাবাকে হিরো ভাবে দেখো। রান্না করা, ঘরের কাজ করা, মা তুমি কি করো, এটা একটু বলা বন্ধ করুন। আপনি যদি সারাদিন রান্না করা, আপনার খেয়াল করা, ঘরের পুরো খেয়াল করা, আপনি একদিন করে দেখুন না। আপনাদের তাও তো রবিবার শনিবার একদিন ছুটি থাকে, কিন্তু ওদের ছুটি থাকে না। বলতে পারবেন ছুটি কবে থাকে ওদের? সকালে উঠে রান্না করা, টিফিন করা, বাচ্চাদের স্কুলে দেওয়া, হাজব্যান্ডের জন্য রান্না করা, জামা কাপড় কাচা, বাজার করা, শাশুড়ি শ্বশুরের দেখভাল করা, পরিবারের দেখভাল করা, বাড়িঘর ঠিকঠাক রাখা, পরিষ্কার করা, ঝাড় করা, রান্না করা, বাড়িতে অফিস থেকে আসলে তাদের খাবার করা, আবার রাত্রের খাবার করা। মাদের ছুটি আছে? রবিবার থাকলেও ছুটি নেই। রবিবারে নিজের মারা যাদের ছুটি আছে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর রান্না করে। পুরুষ হওয়াও অনেক কঠিন, মহিলা হওয়াও কঠিন। আপনারা যেই দিকে আছে সেই দিকেই খুশি থাকুন। মহিলা বা পুরুষ আপনার লড়াই করার চেয়ে বদলে নিজের আপনার দোষগুলো স্বীকার করুন। আপনার জন্ম থেকে সুন্দর নয়, মেকআপ দিয়ে সুন্দর না করে ওই সৌন্দর্যটাই আপনার স্বীকার করুন। পারবেন করতে? পারবেন না। আমি সুন্দর নাকি আপনারা একটু বলে দেখুন, আমি নিজে জানি না সুন্দর কিনা। বলো তোমাদের কাছে। তোমরা একটু নিজের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো মারা। তোমরা পরিবারের চেয়ে কীভাবে খেয়াল রাখো, তার চেয়ে একটু নিজের দিকে খেয়াল রেখো, তাহলে পরিবারের একটু ভালোভাবে খেয়াল রাখতে পারবে। তোমরা নিজে পরিবারের কারণে নিজেকেই ভুলে যাও, ঠিক আছে মারা? পুরুষ হওয়া অত কঠিন না, পরিবারের খেয়াল রাখা, তা সন্তানের খেয়াল রাখা, তার টাকা, পরিবারে বাড়ি ঘর করে সব কিছুতে টাকা লাগে। তার জন্য পুরুষটা একটা টাকা কামানোর মেশিন হয়ে যায় পরিবারের খেয়াল রাখার জন্য। মেয়ে হওয়া, মেয়েরা পিরিয়ড, গর্ভবতী হওয়া,
কষ্ট প্রত্যেক বছর, সেগুলো ছেলেও হতে পারে না। ছেলের মেয়েদের সাথে যে বাজে নজরে দেখায়, সেটাও একটা কষ্ট লাগে, অপমান, লজ্জিত হয়। মেয়েদের বলে বাচ্চা দিতে পারিস না, তুই একটা অশুভ, সেটাও কষ্ট লাগে। মেয়ে জন্ম নয়, লক্ষ্মী বলে। তাহলে মেয়েকে লক্ষ্মী আছে, তাহলে মেয়েটার ইচ্ছা অনুযায়ী বাঁচতে দাও না কেন? তাহলে মেয়েকে তোমার অনুযায়ী পরিবারে ম্যারেজ করতে হবে, সব কিছু করতে হবে, সেটা তো কেন করো তাহলে? বাচ্চারা পরীক্ষায় খারাপ নম্বর পায়, আমরা ওকে বলি ভালো নম্বর পেতে। আপনারা কি ওই বাচ্চার ওই নম্বরটাই খুশি হতে পারেন না। বাচ্চাটাকে আরও চাপ দিই, তাই বাচ্চারা আরও ডিপ্রেশনে যায়। এটা হচ্ছে মানুষদেরই, যত পায় তাতে তত অখুশ, যত পায় তত খুশি না, আরও চাই তাদের। আমি আমার ভগবানের কথা মেনে বলছি, আমি সব ধরনের ভগবানকে মানি। আমার ভগবান একটাই, তার কোনো রূপ নেই, আকার নেই। ওম 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 উচ্চারণে সব ভগবানের উচ্চারণ হয়ে যায়। মহাভারতে দেখবেন পাণ্ডব ঠিক ছিল, কৌরব ঠিক ছিল। পাণ্ডবরা অধর্ম করে যে ধর্ম অনেক ধ্বংস করে আসে না, সে ধর্ম না, অধর্মই। পাণ্ডবরা অধর্ম করেছে, কৌরবরা অধর্ম করেছে, দুই দিকে ধর্ম অধর্ম দুটোই মিশানো ছিল। আপনার নিজের খুশির জন্য বাঁচা শেখার চেষ্টা করুন, অন্যের খুশির জন্য বেশি কষ্ট করবেন না, পরে আপনিই কষ্ট পাবেন। আমরা মানুষ লালচি, ঘমন্ডি, ভালো সব কিছুতে ভর্তি। ঠিক আছে, আপনাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে পারেন। টাটা, বাই বাই।